ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কোষে দেখি 11.1 এই চ্যাপ্টারের মোট 6টির মধ্যে 3টি আমরা করেছিলাম। আশা করি তোমরা খুব উপভোগ করেছ। আজকে পরবর্তী 3টি অঙ্ক 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ এই 3টি নিয়ে আলোচনা করব। আজকেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। দেখো 4-এর দাগেরটাই কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, মানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি। এখানে কিন্তু অতিভুজ বলে দিয়েছে 12 সেমি, এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। ত্রিভুজটা কিভাবে আঁকবো খুব ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে আমি 5 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার এই দৈর্ঘ্য দুটো আগে টেনে নিলাম। এবার টেনে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকা। তো তার জন্য আমি একটা ইচ্ছামতো সরলরেখা নিলাম। আমি এটা একটু ছোট করে নিলাম ইচ্ছাকৃত, কেন না আমি এই 5 সেন্টিমিটার বাহুটা, এই যে 5 সেন্টিমিটার বাহু দেখতে পাচ্ছ, এই বাহুটাকে কিন্তু আমি বেস করব, মানে ভূমি করব। এটাকে নিচের দিকে নেব, তাহলে এই 12 সেমি যে অতিভুজটা থাকবে সেই অতিভুজটা এইভাবে টানবো, তাই না? কারণ আমাকে অতিভুজের উল্টো দিকে 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। আমি যদি এইখানের 12 সেন্টিমিটারটা যদি আমি নিচে নিয়ে নিই তাহলে কিন্তু এটা অতিভুজ হয়ে যাবে। আর অতিভুজের উল্টো দিকে, মানে এটা যদি তোমার অতিভুজ হয়ে যায় 12 সেমি, তাহলে উল্টো দিকে 90 ডিগ্রি কোণটা আমাকে আঁকতে হবে। তো সেটা তো জটিল হয়ে যাচ্ছে, হয় খাতাটাকে ঘোরাতে হবে, না হলে আঁকতে অসুবিধা হবে অনেক। যার জন্য আমার সুবিধা হচ্ছে কি, ওই 5 সেন্টিমিটারটাকে এইদিকে নিয়ে নেবো, তারপরে এখানে 90 ডিগ্রি কোণটা আঁকবো আর অতিভুজটাকে এইদিকে ফেলে দেবো, তাই না? কিছু একটা বুদ্ধি খাটাতে হবে, উপস্থিত বুদ্ধি একটু লাগাতে হবে, যে কিভাবে আঁকলে, মানে এটা এক ধরনের সেই স্কেচ করার মতো, ড্রয়িং এর মতো, যে কিভাবে কোন দিকে কি করলে সুবিধা হয়। চলো তাহলে 5 সেন্টিমিটারটা আমরা প্রথমে আগে এঁকে নিই, বা এখানে আগে 90 ডিগ্রি কোণটা আগে এঁকে নিই। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা আগেকার পদ্ধতি অবলম্বন করতে পারি, অথবা সরাসরি আমরা এখানে চাঁদা দিয়েও 90 ডিগ্রি কোণ এঁকে নিতে পারি। এখানে উল্লেখ নেই যে আমাকে চাঁদার সাহায্য ছাড়া বা চাঁদা দিয়েই করতে হবে। তাহলে চাঁদা দিয়ে আমরা কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকছি, দেখো এই দাগে দাগে মিলাতে হবে, আর এই পয়েন্টের সাথে সরলরেখাটার একটা প্রান্তবিন্দু মিলাতে হবে। নিয়ে দেখো এই যে সোজাসুজি 90 এর সোজাসুজি এখানে একটা আমরা পয়েন্টিং করলাম, তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে গেল। কি করবো, দেখো স্কেলটা এইভাবে বসাবো, বসিয়ে এটার সাথে যুক্ত করে টেনে দিচ্ছি, একটু বড় করে নিলাম। তাহলে এই দেখো 90 ডিগ্রি কোণ আমি এঁকে ফেললাম। এইটা হলো তোমার 90 ডিগ্রি কোণ, কারণ এটা আমি সমকোণী ত্রিভুজ আঁকছি। এবার আমার কাজ হচ্ছে 5 আর 12 টেনে ফেলা। তাহলে আমি 5 এই দিকেই নিয়ে নিচ্ছি, সুবিধা হবে। তাহলে 5 নেওয়ার জন্য কি করতে হবে, 5 সেন্টিমিটারের সমান করো। এই হলো তোমার, দেখো 5 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 5 সেন্টিমিটারটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই হলো তোমার 5 সেন্টিমিটার। তাহলে এইটুকু 5 পেয়ে গেলাম, 5 সেন্টিমিটার। এবার এইখান থেকে 12 সেন্টিমিটার নেব, কারণ 90 ডিগ্রি কোণের উল্টো দিকে অতিভুজ থাকে সব সময়। সমকোণের উল্টো দিকের বাহুটা হলো অতিভুজ। তাহলে এবার আমি 12 সেমি সমান করে নিই। দেখো এটা হলো 12 সেন্টিমিটারের সমান করে নিচ্ছি আমি। এই হলো তোমার 12 সেমি, এখান থেকে গিয়ে এটা হলো 12 সেন্টিমিটার। এবার আমার কাজ হচ্ছে এই 5-এর এখান থেকে, দেখো 12 সেমি, এখানেও দাগটা উপর দিকে যাচ্ছে আর একটু। তাহলে এইখানে তোমার চাপটা এতদূর পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? লক্ষ্য করো এতদূর পর্যন্ত চাপ যাচ্ছে, অসুবিধা নেই। আমরা কি করব, স্কেলে একটু দাগটাকে বাড়িয়ে নেবো অতদূর পর্যন্ত, কারণ অতদূর যেতে চাইছে। এই ঠিক আছে, তাহলে দেখো দাগটাকে আমি একটু বাড়িয়ে নিলাম। এইখানে গিয়ে এই সরলরেখাটা, মানে এটা যদি ভূমি হয়, এটা লম্ব হয়, তো এই লম্বটা এই 12 সেন্টিমিটারের বৃত্তচাপটাকে এই জায়গাতে ছেদ করছে, এই জায়গায় ছেদ করছে। তাহলে ওইখান থেকে 12 সেন্টিমিটারটাকে টেনে দেওয়া হয়, এখান থেকে এতদূর পর্যন্ত। এই হলো তোমার 12 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 12 সেমি অতিভুজ, আর এটা 5 সেমি, আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজটা হয়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদেরকে শিখে রাখতে হবে। পরীক্ষায় এলে এই ডেটাটা আসবে না, 12 আর 5 দিয়ে আসবে না, কারণ এটা অনেক বড় জায়গা নেবে। এই ধরনের অঙ্ক সচরাচর আসে না। তাহলে এটা ছোট ছোট করে আসতে পারে, হয়তো 12টা হয়তো 6 সেন্টিমিটার এলো, 5টা হয়তো 3 সেন্টিমিটার এলো, এরকম আসতে পারে। প্রসেসটা আমি শিখিয়ে রাখলাম। তাহলে কিভাবে একটা অতিভুজ দেওয়া থাকলো, অন্য একটা বাহু থাকলো, তাহলে সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয় সেটা শিখে গেলে। আর পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় আগের দুটো পর্যায়ে তো শেখালাম। ব্যাস, তাহলে 4-এর দাগেরটা কমপ্লিট। এবার 5 আর 6 একটু স্পিডে যাব। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু তোমরা 10ম শ্রেণীর ছাত্র, যথেষ্ট তোমাদের ধৈর্য থাকা উচিত এখন।
যার জন্য তোমরা খুব ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি তবুও একবারে না দেখতে পারো, এটাকে দুবারে দেখো, কিন্তু মনোযোগ সহকারে দেখো। এখন এই শেষ দুটো অর্থাৎ 5এরটা আর 6এরটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্য থেকে তো একটা আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো 5এরটায় কি বলছে, একটি ত্রিভুজ আঁকি যার একটা বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। এই দেখো এখানে একটা বাহু আর দুটো কোণ দিয়ে তোমাকে ত্রিভুজ আঁকতে হবে। এখানে কিন্তু 3টি বাহু দৈর্ঘ্য বলা নেই। এইখানে কিন্তু কোণের সমান কোণ আঁকার প্রয়োজন পড়বে, যেটা তুমি ক্লাস 6-এ শিখে এসেছো কিভাবে কোণের সমান কোণ আঁকতে হয়। চিন্তা নেই, দেখে নাও, আমি করে দিচ্ছি খুব ভালোভাবে, তোমরা বুঝে নেবে। দেখো প্রথমে বলেছে 6.7, তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করব। এটা হলো 6, তারপরে 7 ঘর, এই ছোট ঘরগুলো 7 ঘর যাবো। তাহলে এটা হলো তোমার 6.7 সেন্টিমিটার, 6.7 সেমি একটা বাহু বলেছে। আর বাকি দুটো কোণ বলেছে, একটা 75 ডিগ্রি, একটা 55 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 75 আর 55 ডিগ্রি কোণ এখানে চাঁদার সাহায্যে এঁকে রাখি। একটা হচ্ছে 75 ডিগ্রি আর একটা 55 ডিগ্রি, দুটো কোণ আমরা এঁকে রাখি। এখানে আঁকি, আচ্ছা এখানে আঁকি একটু, তাহলে জায়গাটা কাজে লাগবে। 75 এবং 55 ডিগ্রি, এই হলো তোমার চাঁদা। চাঁদার সাহায্যে প্রথমে আগে আমরা পয়েন্টে পয়েন্টে এবং লাইনে লাইনে মিলিয়ে নিই। এই তোমার মিলে গেল। এবার একটা 55 একটা 75, আচ্ছা 55 মানে এই হলো 50, আর এই ছোট ঘরগুলো 5 ঘর যাবো, তাহলে এটা 55 ঘর। ভালোভাবে লক্ষ্য করো, এগুলো আশা করি তোমরা জানো। হ্যাঁ, যখন আমি এই দিক থেকে গুনবো তখন ভেতরের দাগ দেখো, 0, 10, হ্যাঁ এখানে 0, 10, 20, 30, 40, 50, আর 50 আর 60-র মাঝে হচ্ছে 55। তাহলে এই হলো তোমার 55 ডিগ্রি। এবার স্কেল দিয়ে এখানে দাগ টেনে নেবো, তাহলে 55 ডিগ্রি কোণ আমার চাঁদার সাহায্যে আঁকা হয়ে যাচ্ছে। এই হলো তোমার 55 ডিগ্রি কোণ চাঁদা দিয়ে আগে এঁকে নিলাম। এটা কত? 55 ডিগ্রি। এবার আরেকটা বলেছে 75 ডিগ্রি, এখানে আমি 75 ডিগ্রি একটা এঁকে নিই। পয়েন্টে পয়েন্টে আর লাইনে লাইনে মিলে গেল, একদম খুব ভালোভাবে মেলাতে হবে। এবার 75, এই হলো তোমার 70 আর 80-র মাঝে হচ্ছে 75, তাহলে এটা 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণটা এঁকে নাও। এই হলো তোমার 75 ডিগ্রি কোণ। তাহলে একটা 6.7 সেমি বাহু, একটা 55 ডিগ্রি কোণ, একটা 75 ডিগ্রি কোণ। এবার আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। কি করে ত্রিভুজটা আঁকবো দেখো, একই পদ্ধতি। প্রথমে আমি কি করব, আগে একটা সরলরেখা নিয়ে নিই ইচ্ছা মতো। এই মনে করে একটা সরলরেখা নিয়ে নিলাম। সেখান থেকে 6.7 সেমি বাহুটা আগে টেনে নিই, অথবা একটা যে কোনো কোণ আমি এঁকে নিতে পারি। তো 6.7টা আগে নিয়ে নিই। 6.7 সেন্টিমিটার বাহুটা কিভাবে নেব দেখো, সমান করে নাও, এখানে বসাও। তুমি এই মাথাতেও বসাতে পারো কাঁটাটা, যে কোনো দিক থেকে, মাপ তো সে একটাই। তাহলে এখানে কাঁটাটা বসিয়ে দেখো, এই 6.7। এবার 6.7-এর সমান করে আমি কি করলাম, এইখান থেকে আগে 6.7টা কেটে নিই। তাহলে এই হয়ে গেল তোমার 6.7 সেন্টিমিটার বাহুটা হয়ে গেল। এবার এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণ, আমাকে এখানে কোনো বলা হয়নি যে এই জায়গাতে তোমাকে এই কোণটা আঁকতে হবে। কাজে আমার ইচ্ছা আমি এই পয়েন্টেও 75 ডিগ্রি কোণ বা 55 কোণ আঁকতে পারি, এখানেও আঁকতে পারি। তাহলে আমি প্রথমে 55 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। এবার দেখো কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয়। প্রথমে কি করতে হয়, কোণের কৌণিক বিন্দুতে কাঁটাটাকে বসাবো। দেখো কোণের কৌণিক বিন্দুতে কাঁটাটাকে বসালাম, বসিয়ে যে কোনো মাপ নিয়ে প্রথমে আগে একটা এই বৃত্তচাপটার মানে একটা ব্যাসার্ধযুক্ত বৃত্তচাপটা এঁকে নিলাম। যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম ওই কোণের উপরে। এবার সেটাকেই কপি করো, মানে এই যে মাপটা নিলে ওই মাপটা এনে এবার এইখানে বসাও। এইখানে বসাও কাঁটাটা, বসালে দিয়ে ওই মাপটা এখানে দিয়ে দাও, কপি পেস্ট। এবার এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত কতটা গ্যাপ সেটা মেপে নাও। দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কতটা গ্যাপ আছে সেটা মাপো, একটু বাড়া কমা করে। এবার এই যে এটা এখানে কপি করলাম, এই মাপটা নিলাম, এবার এই মাপটা এখানে পেস্ট করে দাও। ওখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে ছাপ নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখানে এসে ওই মাপটা এনে দেখো বসিয়ে দিলাম, এখানে যা ছিল এখানে সেটা বসিয়ে দিলাম। তাহলে দেখো কোণের সমান কোণ অর্থাৎ 55 ডিগ্রি কোণটা আঁকা হয়ে গেল। এই যে ছেদ বিন্দুটা পেলাম, এই ছেদ বিন্দুর সাথে এটাকে যুক্ত করে দাও।
ধৈর্য হারাবে না, এই একটা ভিডিও করলেই তোমার সবগুলো করা হয়ে যাচ্ছে সম্পাদ্য, পরীক্ষায় 5 নম্বর একদম, 6 নম্বর একদম কনফার্ম। তাহলে দেখো এটা 55 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এই বিন্দুতে 55 যদি এটাতে হয়, তাহলে এই প্রান্ত বিন্দুতে আমাকে 75 ডিগ্রি কোণ রাখতে হবে। তাই 75 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো? একই পদ্ধতি, কোণের সমান কোণ আঁকার পদ্ধতি একটাই। দেখো এইখানে কাঁটাটা বসাও, যে একটা যে কোনো মাপে, মাপটা দেওয়া আছে, যে কোনো একটা মাপ নিতে পারি, এই গ্যাপটা যে কোনো গ্যাপ নিতে পারি আমি। এই যে এই গ্যাপটা যে কোনো গ্যাপ নিতে পারি। এবার এই যে মাপ তুমি নিলে এটাকে এখানে পেস্ট করো, কপি পেস্ট, এই 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 মাপটা নিলাম। এবার দেখো এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা কতটা দূরে আছে সেটার মাপ নিতে হবে। এই এখানে বসালে এবার দেখো কতটা সমান করো, এই ছেদবিন্দুর অব্দি সমান করলাম। তাহলে 75 ডিগ্রি, এই যে এখানে কপি করলাম, এটাকে এখান থেকে ছাপ নিয়ে নিলাম। এবার এখানে এসে পেস্ট করতে হবে। তো দেখো এইদিকে কিন্তু পয়েন্ট নেই, এইখানে পয়েন্ট আছে, তাই না? তাহলে এই পয়েন্টে বসাবো, পয়েন্টে বসিয়ে এখানে ছাপ নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে যে বাহুটা যাবে সেটা কিন্তু 75 ডিগ্রি, মানে কোনটা এই দিক থেকে 75 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণ বিন্দুটার সাথে এই বিন্দুটাকে যুক্ত করে দাও। এই দেখছো এই সরলরেখা দুটো এখানে এসে মিট করেছে। এটার নাম দিয়ে দাও মনে করো পি, এটার নাম দিয়ে দাও কিউ, এটার নাম দিয়ে দাও আর। যেখানে দেখো কিউ বিন্দুতে 55 ডিগ্রি আর আর বিন্দুতে হচ্ছে 75 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, আর এটার দরকার নেই। তাহলে ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল। এটাই তোমার মেন কাজ। ত্রিভুজ যেমনই কমপ্লিট হলো, এবার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ড আঁকবে, এই বাহুরও লম্ব সমদ্বিখণ্ড আঁকবে। তারা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে যুক্ত করে তাকে ব্যাসার্ধ হিসেবে ধরে বৃত্ত পরিবৃত্ত অঙ্কন করে দেবে। ব্যাস, তাহলে 5এরটা কমপ্লিট হয়ে গেল, 5এরটা কমপ্লিট হলো। এবার 6এরটা, লাস্ট 6এরটা দেখো। আজকের ভিডিওর শেষ অঙ্কটা হচ্ছে যে একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে, যার ভূমি হলো বিসি সমান 5 সেমি, আর এবিসি কোণটা হবে 100 ডিগ্রি, আর এবি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি। আমি দেখো প্রথমে আগে বাহু দুটোর দৈর্ঘ্য এঁকে নিলাম, এখানে স্কেল বসিয়ে 4 সেমি আর 5 সেমি এঁকে নিলাম। এখানে একটা দাগ টেনে রাখলাম। এখানে আমি 100 ডিগ্রি কোণটা আগে চাঁদা দিয়ে মেপে নিই, করিনি। 100 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো? দেখো বিন্দুতে বিন্দুতে মিলাতে হবে, দাগে দাগে মিললো। এবার 100, দেখো 0 থেকে শুরু করে এই হলো 90, এটা হলো 100, এই 100-র ঘরের সোজাসুজি এখানে আমি একটা পয়েন্টিং করে নিলাম। তারপরে দেখো এটার সঙ্গে মিলিয়ে দিলে 100 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। তাহলে এই 100 ডিগ্রি কোণ তোমার আঁকা হয়ে গেল, এটা হলো 100 ডিগ্রি। এবার আমাকে কি বলেছে? বিসি সমান 5, এটা হলো বিসি সমান 5 সেমি, আর 4 সেমি হলো এ বি। এবার আমাকে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যে এ বি সি, মানে এ বি সি, এই বি বিন্দুটা যেখানে যাতে এখানে পড়ে, সিটা এখানে পড়ে, এটা এখানে পড়বে, তাহলে এটা 100 ডিগ্রি কোণ হবে। আমার কাজ কি হবে? প্রথমে আগে একটা সরলরেখা এঁকে নেওয়া। প্রথম কাজ হচ্ছে আমার একটা এভাবে সরলরেখা এঁকে নেওয়া। তাহলে এ বিন্দুটা ওইদিকে পড়বে, বি এখানে পড়বে, সি এখানে পড়বে। তাহলে বিসি বাহুটাকে আমি 5 সেন্টিমিটার এখানে নিয়ে নেবো, আর এ বি 4 সেমি হয়ে যাবে, আর এখানে একটা 100 ডিগ্রি কোণ এঁকে নেবো, তাহলে কমপ্লিট। তো আমি ইচ্ছা মতো একটা সরলরেখা নিয়ে নিচ্ছি এখানে, যে কোনো নিয়ে নেওয়ার পরে আমি প্রথমে কি করবো? বিসি বাহুটাকে নেবো, কারণ বিসিটাকে ভূমি বলেছে, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে তোমার বিসি, দেখো এটা হলো বিসি বাহু। তো বিসি বাহু দেখো এখানে, এই হলো তোমার 5 সেন্টিমিটার। এবার আমি 5 সেন্টিমিটারের সমান করে কেটে নিলাম। এই এটার নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি। এই বিন্দুটাকে এদিকে ফেলবো, কিন্তু কিভাবে যাবে? দাগটা তো আমি ইচ্ছা মতো এইভাবে টানতে পারবো না, এখানে 100 ডিগ্রি কোণ দেখাতে হবে। এ বি সি, এখানে 100 ডিগ্রি কোণ। কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় একটু আগে দেখলে। যে কোনো মাপ নিয়ে, এটার যে কোনো মাপ নিয়ে আমি কি করব? যে কোনো মাপ নিয়ে এই 100 ডিগ্রি কোণের কৌণিক বিন্দুতে বসিয়ে, দেখো আমি কি করছি, এই এই মাপটা নিয়ে নিলাম। এবার ওই মাপটা এনে আমি এই বি বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে জাস্ট কপি পেস্ট করছি, এই হলো। এবার 100 ডিগ্রি কোণের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কতটা মাপ সেটা আমাকে মেপে নিতে হবে একবার। দেখো এটা হলো 100 ডিগ্রি কোণের মাপ, ঠিক আছে? ওই 100 ডিগ্রি কোণটা মাপটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেখো তাহলে এই যে ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করে দিলেই 100 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এই 100 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? এ বিন্দু কিন্তু এখানে আছে, এইদিকে এ বি সমান 4 সেমি। তো 4 সেমি সমান করে নাও। এখানে দেখো 4 সেমি দেওয়া আছে, এটা হলো তোমার 4 সেমি।
4 সেমিটা আমি এখান থেকে দেখো 4 সেন্টিমিটার, দেখো এটা হলো 4 সেন্টিমিটার, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার আর এটা হলো তোমার 4 সেন্টিমিটার। এই যে ছেদবিন্দু দুটো পেলাম, এটা আর এটা যুক্ত করে দাও। ব্যাস, ত্রিভুজ কিন্তু কমপ্লিট। এটা বিন্দুটার নাম হলো এ। তাহলে এ বি সি হলো একটা ত্রিভুজ যার এ বি সি কোণ হলো 100 ডিগ্রি। ত্রিভুজ আঁকা হয়ে গেল। এবার পরিবৃত্ত যেভাবে আঁকে সেইভাবে পরিবৃত্ত অঙ্কন করবে, কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা একটু লম্বা হলো ঠিকই, কিন্তু তোমরা একটা ভিডিওতেই যে কোনো ত্রিভুজ যেভাবেই আঁকতে বলুক না কেন, মানে সার্বিক ত্রিভুজ আঁকার সব দিক থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো কিভাবে ত্রিভুজ আঁকবে। ত্রিভুজ আঁকার সব বুদ্ধি এখানে দিয়ে দেওয়া হলো, তোমরা শুধু পরিবৃত্তটা আঁকবে। ধৈর্য ধরে একটু দেখো, একবারে না হলে দুবারে দেখো, ভিডিওটা অর্ধেক অর্ধেক করে দেখো, কিন্তু দেখো পরীক্ষায় কাজে দেবে।